বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবার 2025-এ জানুয়ারিতে যে পরীক্ষাটা হবে ফাইনাল, সেই পরীক্ষা এবার এটা ইম্পর্টেন্ট ক্ষমতা। ক্ষমতার প্রকৃতিও বোঝা যাবে আমি যে ক্ষমতাটা বলছি। ক্ষমতা হচ্ছে কি এক ধরনের বিশেষ সম্পর্ক। ডেভিড স্টোন তার পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল সিস্টেম এই শীর্ষক গ্রন্থতে তিনি বলেছেন যে ক্ষমতা হচ্ছে এমন এক ধরনের সম্পর্ক যেটা মানে অপরের কাজকর্মের ওপর প্রভাব কায়েম করার কোনো সামর্থ্যকে বোঝায়। আবার অ্যালান বল বলেছেন যে রাজনৈতিক ক্ষমতা কি? রাজনৈতিক ক্ষমতা বলতে বোঝায় শাস্তির ভয় দেখিয়ে আচরণকে প্রভাবিত করার যে সামর্থ্য। এবার ক্ষমতাশালী ব্যক্তি যদি তার বিরোধীদের সকল রকম সম্পদ ও সুযোগ সুবিধা এবং সম্মান দেখানোর থেকে বঞ্চিত করার একটা ভয় দেখায়, তাহলে সম্মান যে প্রদর্শন হবে না, সেটা কিন্তু ভয়ের মাধ্যমে জনগণের কাছে আনুগত্য লাভের চেষ্টা করে। আবার অন্য দিক দিয়ে যদি প্রলোভন বা ভয় দেখিয়ে, যদি প্রলোভনের মাধ্যমেই যদি জনগণের ওপর আধিপত্য স্থাপন করতে পারে কোনো বিশেষ এক গোষ্ঠী, তাহলেও তারা তাদের ক্ষমতাটা করায়ত্ত বা নিজেদের হস্তগত করতে পারবে। এখানে একটা কথা বলেছে ইতালীয় মার্ক্সবাদী দার্শনিক গ্রামসচি, যে বর্তমানে এই যে আধুনিক যে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র আছে, এখানে মানুষ বলপ্রয়োগের দ্বারা শাসিত হয় না, শাসিত হয় মতাদর্শগত হাতিয়ারের মাধ্যমে। মতাদর্শগত হাতিয়ার কি করে আসে? যে নেতা বা নেত্রী হবে, শিক্ষা দীক্ষার মাধ্যমে তাদের বোঝাতে হবে জনগণকে যে বৌদ্ধিক দিক থেকে এবং মতের মানে আদর্শ বা মতের অনুসরণকারী যে ভালো ভালো কাজগুলো আছে তার সুফল সম্বন্ধে। তখনই জনগণ আকৃষ্ট হতে পারে যে ক্ষমতার সম্পর্কে এবং ওই গোষ্ঠীর যে নেতা বা নেত্রীর আদর্শ বা মতাদর্শগত নীতি বা তার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহল হতে পারে।